সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শর্টকাটে কিভাবে আপনারা স্কিন কেয়ার করবেন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। রিসেন্টলি আমাকে একজন এরকম কমেন্টস করেছেন যে আপু, স্কিন কেয়ার মানে হচ্ছে শোনা যায় একাধিক প্রোডাক্ট, দীর্ঘ সময়, আমাদের পক্ষে এত সময় দেওয়া সম্ভব নয়, আমাকে একদম শর্টকাটে বা আমার জন্য শর্টকাটে একটা স্কিন কেয়ার রুটিন শেয়ার করো। তো যাদের হাতে একদম সময় থাকে না তাদের জন্য আজকে আমি শর্টকাটে একটা স্কিন কেয়ার রুটিন বলবো। স্কিন কেয়ার করাটা আমাদের আবশ্যক, কারণ কি স্কিন কেয়ার করলে আমরা ফর্সা হয়ে যাব না ইনস্ট্যান্টলি, কিন্তু স্কিন কেয়ার করলে কি হবে, আমাদের মুখের ময়লাগুলো পরিষ্কার হবে এবং নিয়মিত যখন আমরা মুখের ময়লা পরিষ্কার করব তখন সময়ের সাথে সাথে আস্তে আস্তে আপনার স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। সেই জন্য স্কিন কেয়ার করতে হয়। আর 25 বছর বয়সের পর থেকে নর্মালি স্কিন কেয়ার একটা বেসিক রুটিন ফলো করতেই হয়, কারণ 25 বছর বয়স পর্যন্ত আমাদের শরীরের অটোমেটিক রোগ প্রতিরোধ ক্ষমতা বা যে কোনো ধরনের খারাপ কিছু শোষণ ক্ষমতা ভালো থাকে, কিন্তু 25 বছরের পর থেকে একটা স্কিন কেয়ার করা আবশ্যক হয়ে যায়। তো শর্টকাটে কিভাবে আপনারা স্কিন কেয়ার করবেন সেটা নিয়ে আজকে বলবো। প্রথমে এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে 1 চামচ বেসন নেবেন, তার সাথে 1 চামচ বা তার থেকেও কিছুটা কম চালের গুঁড়ো নেবেন। চালের গুঁড়ো যদি বাসায় না থাকে তাহলে চিনি নিতে পারেন। এবারে বেসন আর চালের গুঁড়োকে বা চিনিকে একসঙ্গে মিশাবেন। যদি চিনি হয়ে থাকে তাহলে পুরো গলিয়ে ফেলবেন না, একটু দানা দানা রাখবেন, যেটা আমাদের স্ক্রাবিংয়ের কাজ করবে। এর সাথে মিশিয়ে দিবেন 1 ফালি লেবুর রস। ব্যাস, এই তিনোটা একসঙ্গে মিলিয়ে আপনারা মুখে লাগাবেন। যদি হাতে সময় থাকে তাহলে হালকা একটু শুকোতে দিন, আর যদি সময় না থাকে তাহলে হালকা হাতে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। এরপর একটা ভালো মানের ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলে আপনার স্কিন কেয়ার শেষ। আরেকটু স্ট্রং করার জন্য এই স্কিন কেয়ারটাকে মাঝে আপনারা সিরাম ইউজ করতে পারেন, যদি আপনি রেগুলারলি কোনো সিরাম ব্যবহার করে থাকেন। মানে আপনি যে রেমেডিটা ব্যবহার করলেন এটা ব্যবহারের পরে আপনি একটা সিরাম ব্যবহার করবেন, এরপরে ময়শ্চারাইজার। আর যদি কেউ সিরাম ব্যবহার না করেন তাহলে রেমেডিটার পরেই সরাসরি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবেন। এতটুকুও যদি কেউ করতে না পারেন, আরও যদি আপনার হাতে সময় কম থাকে, তাহলে 1 ফালি টমেটোকে জাস্ট পুরো মুখে, হাতে, পায়ে, গলায়, ঘাড়ে ঘষে ঘষে মাখবেন। এতটুকু করবেন। টমেটো হার্বাল ব্লিচ হিসেবে কাজ করে। টমেটোর অ্যান্টি এজিং ক্ষমতা আপনার স্কিনকে উজ্জ্বল করতে সহায়তা করে, আপনার স্কিনে দাগ ছোপকে হালকা করতে সহায়তা করে, আপনার স্কিনে ময়লা পরিষ্কার করতে সহায়তা করে। এতটুকু করলেও সময়ের সাথে সাথে দেখবেন যে আপনার স্কিন অনেকখানি গ্লো করবে। আর যেটাই স্কিন কেয়ার করুন না কেন, সবশেষে কিন্তু ময়শ্চারাইজার অ্যাপ্লাইয়ের কথা ভুলবেন না। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।